যখনই সময় পাই তখনই প্রিয় মানুষের জন্য তার প্রিয় খাবার রান্না করতে আমি পছন্দ করি। যেমন আজকে রান্না করব সাদা পোলাওয়ের সাথে দেশি মুরগির মাংসের ভুনা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই আমার কমেন্টে সেটা জানাবেন। আমার হাজবেন্ড আমার হাতের রান্না খেতে অনেক বেশি পছন্দ করে, আর সেই জন্যই আমি তার জন্য রান্না করতে পছন্দ করি। আপনার ফ্যামিলিতে যেই রান্না করুক না কেন, আপনার বউ, মা, বোন সবসময় চেষ্টা করবেন রান্নার প্রশংসা করার। এতে দেখবেন যে আপনাকে প্রতিদিন নতুন নতুন খাবার রান্না করে খাওয়াবে। আজকে আমি রান্না করতেছি দুইজনের জন্য, একটা হচ্ছে আমার ছোট ভাই আর একজন হচ্ছে আমার হাজবেন্ড। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা মানুষই পোলাও খেতে অসম্ভব পছন্দ করে। শুরুতেই রান্না করার সময় আমি চাল কম নিয়েছিলাম, পরে আমার হাজবেন্ড আবার চাল বেশি করে দিয়েছে। বলে যে এত কম রান্না করলে হবে না, আমি আর নাইম সব খেয়ে ফেলবো, পরে তুমি খাওয়ার কিছুই পাবে না। আমরা গরুর মাংস এবং হাঁসের মাংসটাই বেশি খাই, মুরগির মাংস খুবই কম খাওয়া হয়। তো ডিফারেন্ট টেস্টের জন্য আমি ভাবলাম যে আজকে সাদা পোলাওয়ের সাথে দেশি মুরগির মাংসের ভুনা করি। আমি খুব সিম্পল রান্না পারি, মানে খুব নর্মালি আমি রান্না করে ফেলি। অনেকেই আছে অনেক গুছিয়ে অনেক সুন্দর করে রান্না করে, এটা আমি পারি না। যতটুকু না করলেই নয়, আমি ঠিক অতটুকু রান্নাই পারি। আপনারা কিছু আপু আছেন এত আক্রমণমূলক কমেন্ট করেন, বলেন যে এমন ভাব নেন মনে হয় আপনার ছাড়া কেউ রান্না করতে পারে না। আমি জাস্ট এতটুকুই বলবো, আমি কখনোই বলিনি যে আমি ছাড়া আপনারা কেউ রান্না করতে পারেন না। এন্ড সেকেন্ডলি, আপনি একবার আমার মতো রান্না করে ভিডিও বানাতে আসেন না, তখন দেখা যাবে আপনি আপনাকে বাদে কয়দিন কয়জনকে নিয়ে কথা বলেন। একটা কথা আছে না, বলা সহজ কিন্তু করা অনেক কঠিন। আমি পার্লার থেকে বাসায় আসি প্রায় 10টা-11টার দিকে, আর আপনারা যে আমার রান্নার ভিডিওগুলো দেখেন, ম্যাক্সিমাম ভিডিও আমার রাতে তৈরি করা। মানে আমি বাসায় এসে রান্না করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে যাই। আজকে রান্না করতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ পোলাও এবং মুরগির মাংস আমি একসঙ্গে রান্না করতেছিলাম। পোলার চালগুলো আমি ধুয়ে 15-20 মিনিট ছেঁকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি 3 থেকে 4 মিনিট ভেজে পরিমাণ মতো কুসুম গরম পানি। শীতে আপনাদের জন্য বেস্ট কয়েকটা ময়শ্চারাইজিং ক্রিমের নাম বলছি, আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী কিনে নেবেন। প্রথমেই বলবো হচ্ছে সেরাবের এই ময়শ্চারাইজিং ক্রিমটা। এই ময়শ্চারাইজিং ক্রিমটা আপনারা ড্রাই টু নরমাল স্কিনে ব্যবহার করতে পারবেন, কোনো রকম গন্ধ ছাড়া, কোনো রকম রিয়াকশন ছাড়া আপনারা 12 মাসই ব্যবহার করতে পারবেন। সেরাভে আমার এখন পর্যন্ত পছন্দের তালিকায় বেস্ট একটা ময়শ্চারাইজিং ক্রিম। সেকেন্ড এই ময়শ্চারাইজিং ক্রিমটা হচ্ছে সেন্টেলার প্রোবিওসিকা। এটা আপনারা ডে ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন, ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন। যাদের ফেসে তেল তেলে ভাব একদমই পছন্দ না, কিন্তু শীতে স্কিনটা ডিপলি হাইড্রেট রাখতে চান, তাদের জন্য সেন্টেলা প্রোবিওসিকা এই ময়শ্চারাইজিং ক্রিমটা বেস্ট। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোজারেক্স এর অ্যাডভান্স স্নেইল ময়শ্চারাইজিং ক্রিম। আপনারা অল কাইন্ড অফ স্কিনে ব্যবহার করতে পারবেন, বর্তমানে এটা খুবই পপুলার। এটা আপনার স্কিনটাকে হাইড্রেট করার পাশাপাশি স্কিন ব্রাইট করবে এবং অ্যান্টি এজিং এর কাজ করবে, মানে স্কিনটা টান টান করতে অনেক বেশি সাহায্য করবে, স্কিনে কোনো ভাঁজ থাকবে না। এন্ড সবার লাস্টে বলবো ডক্টর আলদিয়া 345 এই ময়শ্চারাইজিং ক্রিম। ধরেন আপনার স্কিনটা নাইট ক্রিম ব্যবহার করে নষ্ট হয়ে গেছে, স্কিন সেন্সিটিভ হয়ে গেছে, লাল হয়ে গেছে, জ্বালা পোড়া করে, স্কিনটা পুনরায় ঠিক করতে চাচ্ছেন, স্কিন বেরিয়ার স্ট্রং করতে চাচ্ছেন, তাদের জন্য বেস্ট হচ্ছে ডক্টর আলদিয়া। বিস্তারিত জানার জন্য আপনারা জেনোভা পেজে নক করবেন, কারণ এই প্রোডাক্টগুলোর নকল ভার্সন বাজারে খুবই অল্প প্রাইসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই জেনোভা থেকে নেবেন। জেনোভার পেজ নেম আমার ভিডিও ক্যাপশনে দেওয়া আছে। সাথে 1 মগ পরিমাণ দুধ দিয়ে ঢেকে দিয়েছি এবং চুলার আঁচ মিডিয়াম লো করে দেওয়া আছে, আস্তে আস্তে হয়ে যাবে। এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব, যদিও আমার একটু প্যারা হয়ে যাচ্ছিল, কারণ এটা নতুন কড়াই রান্না করতে আমার বরাবরই একটু ঝামেলা হয়। কিন্তু আপনাদের অত্যাচারে আমার কড়াই চেঞ্জ করতে হয়েছে। আপনারা অনেকেই বলেছেন আপনার কড়াইটা অনেক পুরনো, এটা বাদ দিয়ে দিবেন, চেঞ্জ করে ফেলবেন, ভালো লাগে না। আপনারা যে যাই বলেন না কেন, পুরনো হাড়ি পাতিলে রান্না করার শান্তি আলাদা। আমার এই পুরনো কড়াইটাতে যে আমি রান্না করতে কি লেভেলে কমফোর্ট ফিল করি, এটা আপনার মা খালাকে জিজ্ঞেস করবেন, তারা আরো ভালো বলতে পারবে। আজকের মুরগির মাংসটা আমি একটু আলাদা করে রান্না করেছি। প্রথমে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটা কড়াইয়ে, পরে আমি আবার এটা তেলে দিয়ে দিয়েছি। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। যদিও আমি জানি আপনারা অনেকেই এভাবে রান্না করেন, কিন্তু যারা এখনো করেননি তারা একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। মুরগির মাংস চুলায় একদম রেডি করে দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে আসি, দেন আমি খাবার বাড়তে চলে যাই। খুব সিম্পলি আজকে আমি পোলাও রান্না করেছি, তারপরে অনেক ঝরঝরা হয়েছে, সুন্দর হয়েছে, খেতেও ভালো ছিল। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।